আমরা সবাই হায়ার স্টাডি নিয়ে কথা বলতেছি, কিন্তু বাংলাদেশে গভর্নমেন্ট 65,000-এর উপরে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আছে। বাট রিপোর্ট বলে আমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলগুলোর স্ট্যান্ডার্ড টু বিলো, এবং সেখানে মোর দ্যান 50% স্টুডেন্ট হচ্ছে বাংলায় কম্পিটেন্ট না, মোর দ্যান 70% স্টুডেন্ট হচ্ছে ম্যাথমেটিক্সে কম্পিটেন্ট না। সেখানে আমাদের এই 31 দফার মধ্যে আমরা যেই চাহিদাভেদ শিক্ষা আমরা আনতে যাচ্ছি, এখানে প্রাইমারি স্কুলে নিয়ে স্পেসিফিক চিন্তা ভাবনাটা কি, প্লাস হচ্ছে আমাদের ভোকেশনাল যে ট্রেনিং বা টেকনিক্যাল যে স্পেসিফিক জায়গাটা আছে, যেটাকে এখনও আমরা আন্ডার প্রিভিলেজড করে রাখছি। বাংলাদেশে প্রতি বছর এইচএসসি পরীক্ষা দেয় মোর দ্যান 13-14 লাখ, পাশ করে 10 লাখ, মোর দ্যান 1.5 লাখ হচ্ছে এ প্লাস পায়। এত এ প্লাস স্টুডেন্ট আমরা কি করব? প্লাস গ্রাজুয়েশন করে বের হচ্ছে হাজারটা স্টুডেন্ট। আমাদের আসলে এত গ্রাজুয়েশন দরকার আছে কিনা, যেখানে আমরা ভোকেশনাল বা টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলোকে প্রমোট করতেছি না। সো মাই ফার্স্ট কোশ্চেন হচ্ছে এখানে আপনাদের পলিসি মেকিংয়ে এই জায়গাটা কোথায়। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ব্যারিস্টার পার্থ স্যারের কাছে। আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, মাস্টার্স করছি, তারপরে আমি আমার পুরো কারিকুলামে কখনো কনস্টিটিউশন নিয়ে কোনো আমার পড়াশোনা ছিল না। এখন আমরা মৌলিক অধিকার নিয়ে কথা বলি, আমাদের মৌলিক অধিকারের ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে কনস্টিটিউশন, বাট আমাদের শিক্ষা ব্যবস্থায় কোথাও কনস্টিটিউশন পড়ানো হয় না স্পেসিফিক কিছু সাবজেক্ট ছাড়া। সো প্লাস হচ্ছে আমরা আইন নিয়ে কথা বলি, রুল অফ ল নিয়ে কথা বলি, কিন্তু আইনের ছাত্রবাদে আইন কে জানে? আমি ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও রিসেন্টলি আইন পড়া শুরু করছি, আমি ব্যারিস্টারি পড়া শুরু করছি, মানে আমি অলরেডি অন দ্য পার্ট। আমি নিজেই পড়তে যেয়ে বুঝতেছি আইনের গুলো খুবই দুর্বোধ্য। তাহলে সাধারণ মানুষের জন্য আইনকে কিভাবে রেগুলার এবং সহজ করা যায়? কারণ বিদেশে অনেক ইনস্টিটিউশন আছে যা শুরু থেকেই প্রাইমারি স্কুল থেকে লাইফ স্কিল ট্রেনিং হয়, সোশ্যাল এডুকেশন হয়। যেমন হচ্ছে কি করে ট্রাফিক লাইট জ্বললে রাস্তা পার হওয়া যাবে না, রেড লাইট জ্বললে কি হবে, ইউরো লাইট জ্বললে কি হবে, গ্রিন লাইট জ্বলবে, বাচ্চাদের ট্রেনিং করানো হয়। আমাদের এখানে পুরো ইনস্টিটিউশনে একটা মাস্টার্স করা ছেলেও এটা জানে না, তাদের প্র্যাকটিসই নেই। সো যেহেতু প্র্যাকটিসের মধ্যেই নাই, এইগুলো তো আসলে ফান্ডামেন্টাল টপিকস যেটা আসতে হবে। সো আমরা এই মৌলিক অধিকার, তারপর সোশ্যাল এডুকেশন, এইগুলো কিভাবে আমরা সাধারণের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি? ধন্যবাদ। পার্থ ভাই, আপনার কাছে প্রশ্ন করা था। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নগুলি করেন, এগুলি মানে আপনি যে প্রশ্নটা করলেন, এটা অনেক ওয়াইড একটা প্রশ্ন। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে যেই ভদ্রলোক আপনার সিগন্যাল বাতি আপনার মানে না, ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলে মানে কেন? চরিত্রগত সমস্যা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যেই ব্যক্তি চুইংগাম রাস্তায় ফেলায়, কিন্তু সিঙ্গাপুরে গেলে ফেলায় না, সিগারেট রাস্তায় ফেলায়। উই হ্যাভ প্রবলেমস। হ্যাঁ, এটার কোনো শিক্ষা দিয়ে লাভ নাই। এটা আপনার আমার প্রবলেম। এটা আমাদের। আপনি গাড়ির সিট বেল্ট বাঁধবেন না, আপনি গাড়ির সিট বেল্ট বাঁধেন, আমি বাঁধি না, কারণ আমাদের ড্রাইভার মনে হয়। ক্যান্টনমেন্টে গেলে বাঁধি, নাহলে মনে হয়, বিকজ আমাদের অভ্যাস নাই। সো উই হ্যাভ টু লার্ন টু অ্যাকসেপ্ট ইট। এরকম ওয়াইড প্রশ্ন করা ইজ ভেরি ইজি ব্রাদার, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ফ্রম ইউর হাউস। ওকে, আপনি এটা পরিবর্তন করতে পারবো না। আর আপনি কি মনে করেন পাখি মারিলে 10 বছর কারাদণ্ড হয়? মনে করেন একটা আইন আছে, তো আপনি এই আইন শিখবেন, আমি আপনার ক্লাস 5-এ পড়ায় দিব। আপনি যে বললেন ল সম্পর্কে জানতে চান, কিন্তু আপনি কি বুঝবেন এই পাখি মারিলে 10 বছর কারাদণ্ড হয়? এই পাখির মধ্যে মুরগি পড়বে না কাক পড়বে? এইটার জন্য আপনার লয়ার লাগবে, তা আপনার জানার দরকার নাই। ইউ ডোন্ট নিড টু। আমরা কি মেডিসিন জানি? আপনি কি স্পেশালাইজ জিনিসপত্র স্কুলে শিখতে চান? কোন স্কুলে শেখায়? লন্ডনে শেখায়? ও লেভেলসে শেখায়? নো। আপনি বেসিকে কনসেন্ট্রেট করেন, বেসিকটা জানি আমাদের বেস্ট হয়। আপনি যেটা প্রথমে স্টার্ট করেছিলেন, ইউ আর অনলাইন, দ্যাট ইজ দ্য বেসিক প্রাইমারি এডুকেশন। সেটার স্ট্যান্ডার্ড আপনি ভালো করেন। সেটার স্ট্যান্ডার্ড ভালো করার জন্য আপনার দরকার ভালো শিক্ষক। আপনি ইউনিয়নে ভালো শিক্ষক কোথায় পাবেন? আপনি ভালো শিক্ষক ছাড়া আপনি ভালো ছাত্র কোথায় পাবেন? আপনি স্মার্ট শিক্ষক ছাড়া আপনি না করেন। এই জন্য ভাই, এগুলি অনেক ওয়াইড ব্যাপার, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্য রিকুইজিট এক্সপার্টিজ। আই এম আ পলিটিশিয়ান, আই এম আ ব্রিজ বিটুইন ইউ অ্যান্ড মি। ওকে, এটার জন্য এক্সপার্টরা আছেন।
তাদের সাথে বসতে হবে আমাদের, তাদের কাছ থেকে নিতে হবে। এবং ইনশাল্লাহ 31 দফার দিকে দেখেন, এই যে আল্লাহ তাআলা এত বড় স্বৈরাচার পতন করেছেন এবং আমাদের মধ্যে এই বুদ্ধি দিয়েছেন যে আপনাদের সাথে কানেক্টিভিটি হওয়ার জন্য, যাতে করে এটা বাস্তবে থাকে এবং সামনে এমন একটা দিন আসে যাতে আমরা আসলেই আপনাদের এই প্রশ্নগুলি সঠিক যাদের এক্সপার্টিস আছে তার কাছ থেকে নিয়ে এসে সুন্দর একটা বাংলাদেশ বানাতে পারি। থ্যাংক ইউ। আমি অ্যাডভোকেট ভাই, আমি পরে আবার আসবো। মাহাদি আমার- জি, কতক্ষণ চলবে? জি, এই যে আমরা পরে আবার স্পিকার আচ্ছা, শোনো। ব্যাক করবো।